My mother Sheikh Hasina is the best leader of Bangladesh. এক দুই তিন চার এক দুই তিন চার সব সালারাই বাটপার আবুল গাইল মুক্ত শেষ হয় নাই যুদ্ধ আবুল গাইল মুক্ত আমার সোনার বাংলা বৈষম্যের ঠাঁই নাই ভারতীয় রক্ত ভারতীয় রক্ত রাজপথ 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 আগুন জ্বালো আগুন জ্বালো এত অত্যাচার না কইরা ডাইরেক্ট শুট করেন, ডাইরেক্ট শুট। আরে বুকের ভিতর দারুণ ছোট বুক পেতেছি গুলি কর। এক নম্বর দাবি হচ্ছে ক্যাটাগরিকে পুনর্বিবেচনায় নিয়ে 3টি থেকে 2টিতে রূপান্তর করতে হবে। ক্যাটাগরি এতে যারা থাকবে তারা হলো কর্মে অক্ষম, অর্থাৎ যারা পঙ্গুত্ব বরণ করেছে, যাদের চোখ হারিয়েছে, যাদের হাত হারিয়েছে, যাদের বাহ্যিক এবং অভ্যন্তরীণভাবে গুরুতর আহত হয়েছে এবং অভ্যন্তরীণ অঙ্গ হারিয়েছে, তাদেরকে এক ক্যাটাগরিতে রাখতে হবে। এক ক্যাটাগরিতে মাসিক ভাতা 20,000 টাকা করতে হবে। এককালীন অনুদান পূর্বের যে সিদ্ধান্ত হয়েছিল তা পরিবর্তন করে গঠনমূলক আলোচনার ভিত্তিতে যারা কর্মে অক্ষম তাদেরকে এককালীন ভাতা বৃদ্ধি করতে হবে। আপনারা সবাই জানেন যারা শহীদ হয়েছেন এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের আক্ষরিক করতে অবস্থাটা বর্তমানে একই। সেই দিক থেকে শহীদদের সর্বোচ্চ অধিকার দেওয়া হোক, সর্বোচ্চ এককালীন ভাতা দেওয়া হোক। এর পরপরই যাতে ক্যাটাগরি এতে যারা আছে তাদেরকে ভাতা দেওয়া হয়। কর্মসংস্থান এই ক্যাটাগরিতে যারা আছে আপনারা সবাই জানেন তারা কর্মে অক্ষম, অর্থাৎ তারা কাজে কখনোই ফিরতে পারবে না। তাই তাদের পরিবারের দায়িত্বশীল ব্যক্তিকে সরকারি, আধা সরকারি বা প্রশিক্ষণ ভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। ক্যাটাগরি বি যারা কর্মে সক্ষম, অর্থাৎ যারা যে আহত যোদ্ধারা সুস্থ হয়ে গেছেন এবং সামনে সুস্থ হবেন এবং স্থায়ীভাবে তারা কর্মক্ষম থাকবেন, স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন, তাদেরকে মাসিক ভাতা 15,000 টাকা দিতে হবে। এককালীন অনুদান এই সিদ্ধান্তের পরিবর্তন করে তা বৃদ্ধি করতে হবে। কারণ আপনারা জানেন প্রত্যেকটা আহত বিভিন্নভাবে ঋণগ্রস্ত এবং পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত আছে।